প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন, তো এটা তো এখন সবার জানা। কিন্তু বিগ কোয়েশ্চেন হচ্ছে যে কি ঘটনা এই পদত্যাগের সূত্রপাত করেছিল। তো আপনাদের মনে আছে শুরুর দিকে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রেসিডেন্ট চুপ্পু এদের মধ্যে বেশ হানিমুন পিরিয়ড যাচ্ছিল। মনে আছে রোজার ঈদের সময় ঈদগাহে প্রেসিডেন্ট চুপ্পু বসেছিলেন, প্রাইম মিনিস্টার তারেক রহমান ওনার পাশে নিচে বসে নামাজ পড়েছেন, কত কিছু করেছেন, কত সুন্দর সম্পর্ক, হানিমুন চলতেছিল। কিন্তু সেটার ব্যাঘাত ঘটেছিল মে মাসে এসে কঠিনভাবে। তো কি ঘটেছিল মে মাসে? মে মাসে প্রেসিডেন্ট চুপ্পু লন্ডনে যান চিকিৎসার জন্য। তো তখনকার আমলে খবরে প্রকাশ যে প্রেসিডেন্ট চুপ্পু লন্ডনে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছিলেন। তো এই জিনিসটা গোয়েন্দা মারফতে ডেফিনেটলি সরকারের কানে এসছে। তো কানে আসাতে আপনাদের মনে আছে কোরবানিদের সময় প্রেসিডেন্ট চুপ্পুকে আর সাথে রাখেননি। তারপর থেকে আরও অনেক কাহিনী ঘটেছে। প্রাইম মিনিস্টার যে বিভিন্ন দেশে সফরে গেছেন, এসে প্রেসিডেন্টের সাথে দেখা করার কথা, উনি আর দেখা করেননি। শুরুর দিকে হানিমুন পিরিয়ড চলতেছিল, কারণ বিএনপি সরকার বা প্রধানমন্ত্রী ভেবেছিলেন যে প্রেসিডেন্টের সাথে যেরকম সম্পর্ক উনি নিরপেক্ষ হয়ে থাকবেন। কিন্তু আজকালকার দিনে একদিকে নিরপেক্ষ থাকা খুব টাফ, অন্যদিকে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে 100 রকমের যোগাযোগের মাধ্যমের মধ্যে আপনার আগের লিডারশিপের সাথে যোগাযোগ হবে না, কথাবার্তা হবে না, এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেই জন্যই আমি সবসময় বলি যে ওনারা নিরপেক্ষ থাকতে চাইলেও ওনাদের আগের লিডারশিপের সাথে যোগাযোগ হবে, এটা এক্সপেক্টেড। তো যোগাযোগ হইলে, যেহেতু এনারা সরকারের সবচেয়ে বড় বড় পজিশনগুলিতে, আপনি প্রেসিডেন্টের পজিশন যেখান থেকে সবই জানা সম্ভব, অন্যান্য যেমন চিফ অফ আর্মি স্টাফ, ওনার যে অফিস, ওখান থেকেও সব কিছুই জানা সম্ভব। আপনি যদি আগের যে সমস্ত লিডারশিপ ছিল, দল ছিল, আপনি যেটা সারা জীবন করে এসছেন, সেখানে তো আপনার কিছু হইলেও লয়্যালটি থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা আপনার সাথে যোগাযোগের চেষ্টা করবে কোনো না কোনোভাবে, সেটা আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কোওয়ার্কার, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো এবং আপনার একটা অব্লিগেশন থাকে, তো সেটার থেকেই ওনারা চান বা না চান ওনাদের সাথে এই সমস্ত যোগাযোগ হবে। এবং সেই কারণেই মে মাসে যখন প্রেসিডেন্ট লন্ডনে গেছেন, শেখ হাসিনার সাথে কথা হয়েছে। তো এখন এটা তো পাবলিকলি হয়েছে, আপনার ইনডাইরেক্টলি নিশ্চয়ই আরও যোগাযোগ আছে, সবসময় হচ্ছে, সব খোঁজখবরই যাচ্ছে ওখানে। উনি হয়তো সব না দিলেও কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলি যাচ্ছে। তো এমত অবস্থায় তারেক রহমান সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান মনে হয় যে সাংঘাতিক রকমের মনক্ষুণ্ণ হয়েছেন। সেই জন্যই রোজার ঈদের সময় প্রেসিডেন্টকে পাশে বসিয়ে নামাজ পড়েছেন, কোরবানির থেকে আর ওনার সাথে যান নাই। তারপর থেকেই দূরত্ব বাড়তে শুরু করেছে এবং বুঝাই যাচ্ছিল যে প্রেসিডেন্টের দিন শেষ হয়ে আসছে। তো রিসেন্টলি যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরে আসবে, তো ফলে এখন ধরেন আমাদের কাছে খোঁজ খবর নেই, কিন্তু নিশ্চয়ই সেই মে মাসে খালি একবার কথা বলেছে বলে ওটা তো আর শেষ হয়ে যায়নি। সেই সমস্ত কমিউনিকেশন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে চালু আছে। তো সেটা সরকারের গোয়েন্দা বাহিনী বা সরকার বুঝতে পারতেছে যে না, আর রিলাই করা যায় না। তো ফলে এই জন্যই এখন এটা দ্রুত এই ঘটনাটা ঘটেছে, মানে প্রেসিডেন্টের পদত্যাগ হয়েছে। তবে একটা কথা হচ্ছে যে শাস্ত্রে আছে, ফিলসফিতে বলে, যারা একবার বিশ্বাস ভঙ্গ করে ওরা সবসময় করে। তা আপনি ধরেন আমাদের চিফ অফ আর্মিকে আওয়ামী লীগ বলে যে বিশ্বাস ভঙ্গ করেছে, তো আগে যদি একবার করে থাকেন আবারও করতে পারেন। তারপরে প্রেসিডেন্ট সাহেব, উনি সারা জীবন ছিলেন আওয়ামী লীগের, তো ফলে সেই সময় চাপে পড়ে যেমন একবার উনি ব্যান্ড হয়েছেন, আবারও হবেন। তো এটা তো এক্সপেক্টেড। তো সেই জন্য ওনাদেরও দোষ দিয়ে লাভ নেই। যে সরকারের উচিত, যখন নতুন সরকার আসে, শুধু বিএনপি গভর্নমেন্ট বলে নয়,
যেই গভর্নমেন্ট আসে সেই গভর্নমেন্ট রাষ্ট্রের যে দলগুলি কি পজিশনস কি রোলগুলি সেগুলি নিজেদের আস্থাভাজন লোককে আনতে হয় আপনার পলিসি ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার ডিসিশনকে ক্যারি আউট করার জন্য এবং কোনো রকমের যেন কনফিউশন না হয়, কোনো রকমের লিক না হয়, কোনো রকমের ষড়যন্ত্র না হয়। সেই জন্যই সব দেশে, শুধু বাংলাদেশে না, সবসময় নতুন সরকার আসলেই কি রোলগুলিতে পরিবর্তন করা হয় এবং অলমোস্ট ইমিডিয়েটলি। কারণ একটা জিনিস হবে যে শেখ হাসিনা এতদিন ভেবেছিল বা আওয়ামী লীগরা ভাবছিল যে শেখ হাসিনা ডিসেম্বরে আসলে ওনার এখনও সেই রেখে যাওয়া প্রেসিডেন্টও আছে, চিফ অফ আর্মি স্টাফও আছে। তো ফলে রাষ্ট্রের সবচাইতে বড় দুটো অংশ এখনও ওনার রেখে যাওয়া ওনারই লয়াল লোকজন ছিল। তো ফলে ওনার যে সুবিধা হতো প্রেসিডেন্ট চলে যাওয়াতে, ওনার বড় রকমের আওয়ামী লীগের এবং শেখ হাসিনার রিটার্নের যে প্ল্যান সেটাতে বড় রকমের একটা ধাক্কা লাগলো। তা আমি বিএনপি গভর্নমেন্টকে বলবো যে লয়াল হোক বা না হোক, অসম্মান করার দরকার নেই, কিন্তু কি রোলগুলিতে কি পজিশনগুলিতে নিজেদের আস্থাভাজন লোক রাখতে হয় যাকে দিয়ে নিজের ডিসিশন ক্যারি আউট করা যায়, কোনো রকমের সন্দেহের মধ্যে থাকতে না হয়। এটাই হচ্ছে সব দেশের গভর্নমেন্টের একটা নিয়ম।